বড়সড় ট্রাঙ্ক খোলা হয়েছে। সেই ট্রাঙ্কের ভেতর থেকে প্রচুর পরিমাণ ফাইল পাওয়া গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অস্ত্রের লাইসেন্স, জনৈক পল্লবকান্তি ঘোষ নামে এক ব্যক্তির নামে এখানে এখানে আর্মস লাইসেন্স রয়েছে, জমি সংক্রান্ত প্রচুর নথি রয়েছে, নানান জায়গার দলিল রয়েছে, সেখানে সেল ডিড রয়েছে, পারচেস ডিড রয়েছে, নানান জায়গার মিউটেশনের কপি রয়েছে, শংসাপত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রসখালি গ্রাম পঞ্চায়েত, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতি, তার নথি রয়েছে। কোথাও আমরা দেখতে পাচ্ছি যে রাজপুর সোনারপুর পৌরসভা এলাকার নথি রয়েছে। বেশিরভাগই জমি এবং বাড়ি কেনাবেচা সংক্রান্ত দলিল, চুক্তিপত্র, এমনকি আমরা এখানে দেখেছি যে চেক, একটা 5 লক্ষ টাকার চেক রয়েছে, জমির রসিদ রয়েছে, জমি ক্রয় বিক্রয়ের নথি রয়েছে। এরকম বিপুল পরিমাণ নথি, সরকারি বেশ কিছু নথি, কিছু বিভিন্ন ব্যক্তি বিশেষের পরিচয়পত্র, শংসাপত্র, জমির নথি, সেই সমস্ত রয়েছে। আর এই সবটাই উদ্ধার হয়েছে এই যে টিনের ট্রাঙ্ক দেখতে পাচ্ছ, একটা বিশাল ট্রাঙ্ক। এই ট্রাঙ্কের ভেতর থেকে কিন্তু এই সমস্ত নথি পাওয়া গিয়েছে। একটি টিনের ট্রাঙ্ক খোলা গিয়েছে, সেই একটি টিনের ট্রাঙ্ক থেকে সিপিআইএম এর কর্মীরা তারা এই সমস্ত কিছু যে নথিপত্র, কাগজপত্র সেসব বের করেছেন। আপনারা তো ট্রাঙ্ক খুললেন, কি পেলেন? ট্রাঙ্ক থেকে কি রয়েছে? ট্রাঙ্কের কাগজ, এগুলো কিসের কাগজ? কাগজ বলতে দেখা যাচ্ছে এখানে পাড়ার তো কিছুই নেই, যত সব দূর দূরান্ত, বিষ্ণুপুর, তারপর তোমার হচ্ছে সোনারপুর, রাজপুর, যত সব জমির জায়গার কাগজপত্র, কেনা বেচার এই সমস্ত আছে। মানে লক্ষ লক্ষ টাকার চেক পাওয়া গেছে এখানটায়। পুলিশকে জানানো হচ্ছে সিপিআইএম এর তরফে, এবং এই যে বিপুল পরিমাণ কাগজপত্র পাওয়া গিয়েছে, নথি পাওয়া গিয়েছে, এগুলোর বিষয়ে পুলিশ বিহিত করুক, পুলিশ হস্তক্ষেপ করুক, এমনটাই চাইছেন সিপিআইএম এর কর্মীরা।